হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ডিম ছাড়া গুঁড়ো দুধের গোলাপ জামুন মিষ্টি। আমার চ্যানেলে গোলাপ জামুনের আরও দুটো রেসিপি আছে, তবে ওই দুটো রেসিপি থেকে আজকের গোলাপ জামুন একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে, আর এর স্বাদটাও কিন্তু একটু ভিন্ন হবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ এবং ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই কিভাবে এই মিষ্টিটি তৈরি করতে হয়। একটি হাঁড়িতে চায়ের কাপ দিয়ে পরিমাপ করে চিনি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে। 1.5 কাপ চিনির জন্য ওই একই কাপ দিয়ে পরিমাপ করে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে একটা বলক তুলে নিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে শিরাতে এলাচ ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মিষ্টির শিরাতে এলাচের ফ্লেভারটা পছন্দ না, তাই আমি ব্যবহার করিনি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা একদম পুরোপুরি গলে যাবে এবং শিরাতেও বলক চলে আসবে। তখন চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। আর লেবুর রসটা দেওয়ার ফলে শিরাটা যদি ঘনও হয়ে যায় তাহলেও কিন্তু শিরাটা জমে যাবে না। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রেখে দিচ্ছি। একটা ননস্টিকের প্যানে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ তরল দুধ। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চায়ের চামচের 1 চামচ পরিমাণে বাটার, ঘি অথবা ডালডা। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, চাইলে তেলও ব্যবহার করা যেতে পারে। এবার ওই একই কাপ দিয়ে পরিমাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। আর চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করার জন্য। এবার মিডিয়াম লো আছে একটু নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। খেয়াল রাখতে হবে যাতে কোথাও কোনো দলা বেঁধে না থাকে। আর এই মিশ্রণটা চেষ্টা করবেন ননস্টিকের প্যানেই করার জন্য। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এক সময় দেখবেন আপনা আপনিই কিন্তু প্যান থেকে এটা উঠে আসবে, এটা আর প্যানের গায়ে লেগে থাকবে না। তবে ভিডিওতে যেভাবে দেখছেন ডোটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, এটাকে আরো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে যেতে হবে লো আছে। এই ডোটা রেডি করতে আপনার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কোন অবস্থাতে নামাতে হবে। এবার এই ডোটাকে আমি অন্য একটা ছড়ানো পাত্রে তুলে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য বাইরে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ডোটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য বাইরে ভাবে রেখে দিয়েছিলাম, তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু কিছুটা মাওয়ার মতো হয়ে গিয়েছে। এখন এর সাথে নিয়ে নিচ্ছি চায়ের চামচের 2 চামচ ময়দা, তবে ময়দা না থাকলে আটা নিলেও হবে। 1/4 চা চামচ, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এখন প্রথমে এই মাওয়াটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মসৃণ করে মেখে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। এবার বাকি উপকরণগুলোকেও একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে এভাবে গোল করে দেখার চেষ্টা করবেন। যদি গোল না হয়, অর্থাৎ যদি ফাটল থেকে যায় অথবা হার্ড মনে হয়, তাহলে এতে সামান্য কিছুটা তরল দুধ অথবা পানি মিশিয়ে নিতে পারেন যাতে ডোটা আপনার প্রয়োজন মাফিক সফট হয় এবং এটাতে শেপ দিতে পারেন ঠিকঠাকভাবে। তবে একবারে অনেকটা তরল দুধ অথবা পানি মিক্স করতে যাবেন না, এতে করে কিন্তু ডোটা প্রয়োজনের তুলনায় বেশি সফট হয়ে যাবে। তো আমি একটু একটু করে তরল দুধ দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। ডোটা মাখাতে আমার এখানে প্রায় 3 চামচ তরল দুধ লেগেছে, তবে আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশিও লাগতে পারে। আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে একটু একটু করে অংশ ভাগ করে রেখে দিচ্ছি মিষ্টির শেপ দেওয়ার জন্য। আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। এবার যে ছোট ছোট অংশগুলো ভাগ করে রেখেছিলাম সেখান থেকে এক একটি অংশ নিয়ে 2 হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি বলের মতো করে। আর শেপগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। আর যদি কোনোভাবে ফাটল থেকে যায় তাহলে আরো কিছুটা তরল দুধ যোগ করে দেবেন এর মধ্যে। এরপরে খুব ভালোভাবে মতে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। তো আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম লো আছে আমি তেলটাকে গরম করে নিচ্ছি।
তেলটা যখন সামান্য কিছুটা গরম হয়ে যাবে, অর্থাৎ এটা যখন হাত দিয়ে ধরা যাবে, অর্থাৎ তেলটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে, তখন মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু খেয়াল রাখবেন তেলটা যাতে এ পর্যায়ে খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু মিষ্টি দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো উপর থেকে কালার হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে অথবা শক্ত থাকবে। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম লো। মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করার দরকার নেই, কারণ এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে। তবে প্যানের হাতাটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো আপনা আপনি ঘুরতে থাকবে। তবে মিষ্টিতে যখন সামান্য একটু কালার চলে আসবে তখন এটা নাড়াচাড়া করে দিতে পারেন। লো আছে মিষ্টিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, আর শেষের দিকে একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে, এতে করে মিষ্টির সব সাইডেই খুব ভালোভাবে কুক হবে। আমার মিষ্টিগুলো শেপ দেওয়ার পরে কিছুক্ষণ ওভাবেই রেখে দেওয়া হয়েছিল, আর সেজন্য এর শেপটা ঠিকঠাক হয়নি, একটু ফ্ল্যাট হয়ে গিয়েছে। যেহেতু বাসায় তৈরি করছি তাই ওটা কোনো সমস্যা না, স্বাদটা ঠিকঠাক হলেই হলো, তাই না? আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি কালার করতে চাচ্ছি না, তাই আমি এই গরম গরম মিষ্টিগুলোকে তুলে নিয়ে সেই আগে থেকে তৈরি করে রাখা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যদিও গরম ছিল, কিন্তু তারপরেও আমি শিরাটাকে আরো একটু গরম করে নিয়েছি। সব মিষ্টিগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে ঢাকনা কিন্তু একবারের জন্য খুলবেন না, আর 15 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এরপরেও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। 1.5-2 ঘন্টা পরে মিষ্টিগুলো খাবার জন্য উপযোগী হবে। তো আমি প্রায় 2 ঘন্টা পরে মিষ্টিগুলোকে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো সফট হয়েছে কিনা এবং ভেতরে ঠিকঠাক রস ঢুকেছে কিনা। আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আমাকে আর বলে বোঝাতে হবে না, এই মিষ্টিটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হলেও এর স্বাদ কিন্তু কেনা মিষ্টির মতোই হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সহজ মনে হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।